3 মার্চ 2026 দোল পূর্ণিমার দিন সংগঠিত হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ শুক্রের নক্ষত্রে। সুতরাং এই শুক্রের নক্ষত্রে যেহেতু এই গ্রহণ সংগঠিত হচ্ছে, যাদের জন্ম নক্ষত্র শুক্রের নক্ষত্র অর্থাৎ ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, তাদের জীবনে একটা নতুন কিছু দিক অতি অবশ্যই কিন্তু আসতে চলেছে, যেটা আমরা সূর্যগ্রহণ থেকে অলরেডি দেখতে শুরু করি, আশা করি, এক্সপেক্ট করি। এবং এই সময়টা আপনাদের যেহেতু চন্দ্রগ্রহণ, মনের উপর একটা প্রেশার থাকবে এবং জীবনের একটা নতুন পর্ব, নতুন অধ্যায়, অনেক বিষয় কিন্তু একটা পুরনো দিনের পুরনো ঘটনার অবসান। এবং এখানে যেহেতু শুক্রের নক্ষত্র, বিশেষ করে কিন্তু সম্পর্কের উপরের একটা প্রভাব পড়বে। যাদের রবির নক্ষত্র, যাদের মঙ্গলের নক্ষত্র, যাদের বৃহস্পতির নক্ষত্র, বুধ আর কেতু যাদের জন্ম নক্ষত্র, আপনারা কিন্তু কিছু সুফল আশা করতে পারেন নবতারা চক্র অনুযায়ী। অর্থাৎ যাদের কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, তাদের সম্পদ নক্ষত্র পাচ্ছেন। যাদের মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, আপনারা খেম নক্ষত্র পাচ্ছেন। যাদের বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, আপনারা সাধক নক্ষত্র পাচ্ছেন। বুধের নক্ষত্র অর্থাৎ অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, আপনারা মিত্র নক্ষত্র পাচ্ছেন। এবং কেতুর নক্ষত্র আপনাদের অশ্বিনী, মঘা এবং মূলা, অতিমিত্র নক্ষত্র। এই সমস্ত নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র, আপনারা কিন্তু নবতারা চক্র ক্যালকুলেশন অনুযায়ী শুভ ফল পাবেন। নানানভাবে কিছু প্রাপ্তি, কিছু সমস্যার সমাধান, কিছু দুর্ভোগের অবসান, কিছু সহায়তা, কিছু অ্যাসিস্ট্যান্স, নানান দিক দিয়ে কিন্তু আপনারা শুভফল আশা করতে পারেন। যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, রাহুর নক্ষত্রে জন্ম এবং শনির নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু এই গ্রহণের রেজাল্ট খুব একটা শুভ নয়। কারণ আপনাদের বিপদ নিধন আর বিপদ প্রত্যারী আর নিধন নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে। অবশ্যই আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে।